অবশেষে চ্যাম্পিয়ন্স লিগে 2-1 গোলের ব্যবধানে হেরে গেছে রিয়াল মাদ্রিদ। এই হারের পেছনে আপনি সাবি আলোনসোকে কতটুকু দায়ী করবেন? আজকের ম্যাচটা কিন্তু খুব উপভোগ্য ছিল। আজকের ম্যাচে সবচেয়ে বড় পাওয়া হচ্ছে রদ্রিগোর ফিরে আসা। সেই প্রথম থেকে শুরু করে ফুল টাইম পর্যন্ত রদ্রিগো যেভাবে খেলেছে, পেপ গার্দিওলাও ম্যাচ শেষে বলতে বাধ্য হয়েছে রদ্রিগো অসাধারণ একজন প্লেয়ার এবং গ্রেট প্লেয়ার। রদ্রিগোর গোলে রিয়াল মাদ্রিদ এগিয়ে গেলেও ম্যানচেস্টার সিটির আক্রমণাত্মক খেলায় কিছুক্ষণ পরেই তারা সমতায় চলে আসে। এরপর রুডিগারের একটা ভুলের কারণে ম্যানচেস্টার সিটি পেনাল্টি পেয়ে যায়। সেই পেনাল্টি ম্যাচের ব্যবধান গড়ে দেয়। রিয়াল মাদ্রিদের আজকের ম্যাচে ডিফেন্স খারাপ ছিল এটা আমি বলবো না। বিশেষ করে একটা প্লেয়ার আলভারো ক্যারিয়ারের কথা না বললেই নয়। সে যে পরিমাণ অ্যাগ্রেসিভলি অসাধারণ সুন্দর ফুটবল দেখিয়েছে সেটা আসলে অনেক দিন মনে থাকবে। একজন ডিফেন্ডার হয়ে সে যেভাবে উঠে যাচ্ছিল, সে যেভাবে বল সাপ্লাই দিচ্ছিল, সেটা আসলে দেখার মতোই ছিল। আজকের ম্যাচে এমবাপ্পে ছিল না। এই এমবাপ্পের যে ভূমিকা সেটা আজ পালন করার কথা ছিল ভিনিসিয়াস জুনিয়রের। আসলে ভিনিসিয়াস জুনিয়র কতটুকু করতে পেরেছে? ভিনিসিয়াস জুনিয়র কিন্তু বেশ কয়েকটা সুযোগ পেয়েছে, সে তার সুযোগগুলো কাজে লাগাতে পারেনি। সে লিডারের ভূমিকায় আজকের ম্যাচে অবতীর্ণ হতে পারে নাই। কর্নার থেকে আসা যে বলটা ভিনিসিয়াস জুনিয়র গোলে ইন করতে পারলো না, সেটা আসলে এত বড় মাপের প্লেয়ার এবং এত বড় ধরনের একটা ম্যাচ থেকে আশা করা যায় না। জুড বেলিংহাম যে ট্যাপ ইনটা করলো, এই ধরনের বড় ম্যাচে এইসব ট্যাপ ইন থেকে যদি গোল না হয় তাহলে সেই ম্যাচ তোমার হারতে হবে, এটাই স্বাভাবিক। আজকের ম্যাচে এমবাপ্পেকে প্রয়োজন ছিল। সেকেন্ড হাফে রিয়াল মাদ্রিদ অসাধারণ ফুটবল খেলেছে। আমরা ম্যানচেস্টার সিটিকে যেভাবে ভেবেছিলাম, ম্যানচেস্টার সিটি কিন্তু আসলে সেইভাবে খেলতে পারে নাই। রিয়াল মাদ্রিদ সেভাবে তাদেরকে খেলতে দেয় নাই। সাবি আলোনসোকে আজকের ম্যাচ পর্যন্ত বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে জানা সময় দেওয়া হয়েছিল, কিন্তু আজকের ম্যাচের পর আমার মনে হয় না সাবি আলোনসোকে স্যাক করা হবে। সাবি আলোনসোকে আরও সময় দেওয়া প্রয়োজন বলে মনে করি। চ্যাম্পিয়ন্স লিগে সাবি আলোনসোর এই বড় টিম যেমন লিভারপুল, এই ম্যানচেস্টার সিটি এদের সাথে হারছে। বড় টিমগুলোর ক্ষেত্রে সাবি আলোনসোর যে ট্যাকটিক্স সেটা কিন্তু খুব বেশি কাজে লাগছে না। লা লিগাতেও সাবি আলোনসো হিমশিম খাচ্ছে। সে এই পর্যন্ত অ্যাথলেটিকো মাদ্রিদের সাথে একটা ম্যাচে মুখোমুখি হয়েছে, সেটায় 5-2 গোলে হেরেছে। বার্সেলোনার সাথে মার্জিনাল 2-1 গোলে জিতেছে। কিন্তু সে ছোট ছোট কয়েকটা টিম যেমন রায়ো ভালকানো, এলচে, জিরোনা এদের সাথে ড্র করেছে। লাস্ট ম্যাচ সেল্টা ভিগোর সাথে ছিল, সেটাও 2-0 গোলে বার্নাবুতে হেরে বসেছে। এগুলো সাবি আলোনসোর জন্য নেগেটিভ পয়েন্ট। হয়তোবা কালকের মধ্যে বা পরশুর মধ্যে আমরা জানতে পারবো সে রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে থাকবে নাকি থাকবে না। তবে আপনি যখন বড় কোনো টিম বা বড় কোনো দলের কোচ, ইতিহাস সমৃদ্ধ এমন একটা দলের কোচ হবেন, তখন আপনাকে জয় ছিনিয়ে আনতে হবে। জয় ছিনিয়ে আনার টেকনিক্স বের করে নিয়ে আসতে হবে। যাই হোক দর্শক, কেমন লাগলো আপনাদের আজকের খেলা?